তখন বন্ধুর মতো পল্টনে, প্রেস ক্লাবে, টক শোতে, টিভিতে, রাজপথে আমাদের ছোট সংগঠন, আমাদের যেটুকু সামর্থ্য ছিল আমরা সেইটুকু সামর্থ্য নিয়ে আমরা তখন প্রতিবাদ করে দাবি আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য আমরা রাজপথে লড়াই অব্যাহত রেখেছি আমাদের এই জননেতা সাইফুল হকের নেতৃত্বে। আমি এমন একজন মানুষকে সামনে রেখে এই বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিল আপনাদের কাছে বলছি যে মানুষটির জন্য আপনারা গর্ব করতে পারেন, বুক ফুলে বলতে পারেন ওনার সারা জীবন 50 বছরের দীর্ঘ রাজনীতি জীবনে ব্যক্তিগতভাবে ওনার কোনো চাওয়া পাওয়া স্বার্থ নেই। পুরো সময়টাই উনি জনগণের জন্য করে এসেছেন। উনি লেখালেখি করেন, 50টিরও বেশি বই লিখেছেন গণমানুষের জন্য। উনি টক শোতে কথা বলেন। আমি সাক্ষী দিচ্ছি 2018 সালের 6 নভেম্বর আমরা গণভবনে গিয়েছিলাম নির্বাচনী সংলাপে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এই আপনাদের চেয়েও কাছে দূরত্বে সাইফুল হক বসা, আমি ওনার পাশে বসা ছিলাম। চোখে চোখ রেখে শেখ হাসিনাকে বলেছিলেন এই সরকার ক্রমশই ফ্যাসিবাদের রূপ নিচ্ছে, এই সরকার স্বৈরাচারী সরকার। চোখে চোখ রেখে সত্য কথা বলার মানুষ বাংলাদেশে কতজন আছে আমি জানি না, আমার হয়তো সব মানুষের সাথে পরিচয় নেই, কিন্তু আমার দেখা এই মানুষটির সাথে আমি 32 বছর আমি দেখেছি চোখে চোখ রেখে সত্য কথা বলতে পারেন। যদি আপনারা বেগম খালেদা জিয়ার যে সিদ্ধান্ত, উনি আমাদের মাঝে ওনার সিদ্ধান্তটা আছে, জনাব তারেক রহমানের যে পছন্দের সিদ্ধান্ত, বিএনপির স্থায়ী কমিটি এবং বিএনপির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা 12 আসনে ওনাকে সংসদ সদস্য হিসেবে আপনারা মনোনীত করেন। আগামী পার্লামেন্টে উনি আপনাদের কথা বলবেন গণমানুষ। যদি জনগণের চাহিদা, জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটাতে না পারি, আমি স্বেচ্ছায় প্রয়োজনে নিজেকে সরিয়ে নিব। এমন একজন মানুষের জন্য আপনারা দোয়া মাহফিলে দোয়া করবেন, যিনি আপনাদের হয়ে আপনাদের অগোচরে জাতীয় সংসদে কথা বলবেন। তো সেই 12ই ফেব্রুয়ারি সেই দিনটি আসতেছে। আমরা সবাই বিএনপি সকলে মিলেমিশে আমরা আমাদের নিজেদের জন্য, নিজেদের অধিকারের জন্য, অঞ্চলের শান্তির জন্য সাইফুল হককে সহযোগিতা করব, তার হাতকে শক্তিশালী করব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। ভবিষ্যতে আনুষ্ঠানিক প্রচারণা যখন শুরু হবে আমরা বারবার বহুবার আপনাদের সাথে আসব, মিলেমিশে আমরা এই গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা সামিল হতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই। আপনাদের সবাইকে আবারও রক্তিম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। 25 নম্বর ওয়ার্ড আয়োজিত আমাদের সারা বাংলাদেশের প্রাণের স্পন্দন, 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের